হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো চলে আসলাম সকাল সকাল নতুন একটি ভিডিও নিয়ে। তো এখন সকাল থেকে ভিডিওটা আমি স্টার্ট করছি। দেখো এখানে সকালে চা ডিম সিদ্ধ করে আব্বুদেরকে দিয়ে দেব। তারপরে বা যেসব কাজ থাকে সেই সব কাজ সেরে আমি চলে আসলাম ইজানের খাবারটা তৈরি করতে। তো ইজানের খাবারটা করে তারপর আমি ফ্রেশ হয়ে চলে আসলাম চা খেতে। তো আমি এখানে চা খাচ্ছি আর ইজান ঘুম থেকে উঠে আমার কাছে এসে গেছে। ঘুম থেকে উঠে ওকে একটু আদর না করলে ওর হয় না। একটু ওকে আদর করতে হবে, ভালোবাসতে হবে, তারপরেই ওর ঘুম ভাঙে। এই যে দেখো। তো চলো ওকে খাবারটা খাইয়ে দিই। আর বাইরেটা তোমরা একবার দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। সকালে ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি আরম্ভ হয়েছে। কোথায় কোথায় বৃষ্টি হয়েছে এটা হচ্ছে রবিবার দিনকার ভিডিও, তোমরা কিন্তু জানাবে। আমাদের কলকাতায় তো অনেক বৃষ্টি হয়েছে, আবার আমার মায়েদের ওখানে আরামবাগের ওই সাইডে মানে ওইদিকে আবার বৃষ্টি হয়নি। তো তারপরে দেখো সকালে আজকে বাইরে থেকে নাস্তা আনাইনি, বাড়িতেই নাস্তা বানিয়েছি। কেন এত বৃষ্টি হচ্ছে যে নাস্তা কি করে আনাবো। তো সকাল সকাল বানিয়ে নিলাম পরোটা। তো পরোটা আমার হয়েও গেল। তোমাদের সাথে বকতে বকতে দেখো তো এটা ওদেরকে দিয়ে দেবো। তো তারপরে দেখো ওই ঘরের জানলা থেকে তোমাদেরকে একবার নিচেটা দেখাচ্ছি। কি পরিমাণে বৃষ্টি বাদলের দিনে দেখবে কাজবাজ করতে ইচ্ছা করে না, মনে হয় যেন শুয়ে থাকি, কুড়েমি লাগে। তো আমিও দেখো এখানে রান্না বান্না এখন কি হবে জানি না। এই বৃষ্টি দেখছি জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। ইজানও এখানে আমার সাথে সাথে, ও বলছে আমি পানি ঘাঁটবো, ওকে জানলায় বসিয়ে দিয়েছি, ও পানি ঘাঁটছে। দেখি কি রান্না করি। তো এখনও অবধি কাপড়ও ধোয়া হয়নি, সকাল থেকে কাপড়ও রাখা আছে। প্রত্যেক দিন না হলে কাপড়টা আগে ধুয়ে ফেলি, কিন্তু যা বৃষ্টি হচ্ছে বাইরে কি কাপড় ধোবো, কোথায় শুকাতে দেব। আগের দিনের কাপড়ই সব ভিজে রাখা আছে, সেগুলোকেই পাখার হাওয়াতে উল্টে পাল্টে শুকাচ্ছি। আবার আজকের কাপড় কিন্তু ধুতে তো হবে, কেন ইজানের প্রত্যেক দিনই ওর ধুতেই হবে। আমাদের একদিন রেখে দিলেও চলবে, ওটা তো ধুতেই হবে। বৃষ্টিতে ভিজতে কার না ভালো লাগে বলো। এত সুন্দর বৃষ্টি হচ্ছে দেখে আমি একটু ভিজে নিলাম। তো চলো, বৃষ্টিতে ভিজলে তো আর হবে না, কাজ তো করতেই হবে। তো চলে আসলাম কাপড় ধুতে। কাপড় দেখো ধুয়েও নিয়েছি, এবার কোথায় মেলবো ওটাই ভাবছি। এগুলো হচ্ছে সব আগের দিনকারের কাপড়, দেখো কিভাবে মেলা আছে। তো দেখি এর মধ্যে কোনটা শুকিয়েছে সেগুলো তুলে বাদ বাকিগুলো মেলবো। তো তারপরে চলে আসলাম রান্না বান্নার দিকে। তো আজকে রান্না বেশি কিছু ছিল না, ডাল, আলু ভাজা আর ডিমের কারি। তো হাজব্যান্ড বলল আজকে রান্নাটা আমি করব, তুমি ছেড়ে দাও। তো আমাকে বলল তুমি এই আলু ভাজা আর ডালটা করে নাও, ডিমটা আমি করব রান্না। তো আমি ভাবলাম ঠিক আছে করো তাহলে। এমনিতেও ওর হাতের রান্না ভালোই হয়, ও প্রায় মাঝে মধ্যে করে। যখন ওর কিছু খেতে ইচ্ছা হয় বা আমার কিছু খেতে ইচ্ছা হয় মাঝে মধ্যেই ও বলে যে আমি আজকে বানাবো, তুমি ছেড়ে দাও। দেখবে তখন বেশ ভালোই লাগে। আর দেখবে ভালোবাসি কথাটা মুখের ভাষায় প্রকাশ করার থেকে যখন সেটা অন্য কোনো কিছুর দ্বারাই প্রকাশ পায় সেটা কিন্তু বেশিই ভালো লাগে। তারপরে দেখো এইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাটা প্রায় হয়েই আসছে। রান্নাটা কিন্তু খেতে খুব দারুণ হয়েছিল। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে।
রান্নাবান্না হয়ে যাওয়ার পর খাওয়া দাওয়া করে একটু শুয়ে গেছিলাম, তারপরে একটু রেস্ট নিয়ে এখন চলে আসলাম সন্ধ্যাবেলা। তো সন্ধ্যাবেলা হাজব্যান্ড বাইরে থেকে এই যে পুরি আর জিলিপি নিয়ে আসছিলো। তো এখন এইটা দুটো প্লেটে ঢেলে নেবো, আপুদেরকে একটা প্লেটে দিয়ে দেবো আর আমরা একটা প্লেটে নিয়ে খাবো। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আসলে আজকে বাড়িতে কিছু করিনি, বাইরে থেকে হাজব্যান্ড বললো যে নিয়ে আসছি, তো ভাবলাম ঠিক আছে খাও। কেন গুসছো আমার উপরে? কি হয়েছে? কেন রেগে আছো? হ্যালো এভরিওয়ান, তো এখন সন্ধ্যাবেলা আসলাম তোমাদের সাথে কথা বলতে। তো আজকে সন্ধ্যাবেলা বাড়িতে কিছু বানাইনি, বাইরে থেকে হাজব্যান্ড নিয়ে আসছিল খাবার, ওটাই এখন খেলাম। চা খেয়ে আবুদেরকে চা দিয়ে এখন আমি যাব কিচেনে রাতের খাবার বানাতে। আজকে রুটি করব আর তড়কা করব, ওটাই এখন বানাবো। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো দেখো এখানে আমি সব মশলা তড়কার জন্য রেডি করে নিয়েছি। এখানে আছে রসুন, পেঁয়াজ আর এই যে ডাল, তড়কার ডাল, আর এখানে এই যে টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা দিয়ে এখন এটা আমি কুকারে সিটি দিয়ে নেব। তো এটা ততক্ষণ কুকারে হতে থাক আর আমি ওইদিকে রুটিটা করে নেব। তারপরে দেখো এখানে আমার তড়কা প্রায় হয়েই আসছে। এবার এখানে তড়কা মশলা দিয়ে একটু ভালো করে কষে এটা নামিয়ে নেব। তারপরে উপর থেকে ডিমের ভুজিয়া করে দিয়ে নামিয়ে নিলেই এটা আমার হয়ে গেল কমপ্লিট। আমি রুটি রাতে খাই না, তবে যেদিন তড়কা হয় সেদিন আমি খাই, কেন তড়কা দিয়ে রুটি খেতে বেশ ভালোই লাগে। কিচেনটা আমাদের খুব ছোট হওয়ার কারণে ক্যামেরাটা ঠিকভাবে রাখতে পারি না, ওই জন্য এক হাতে রান্না করি, এক হাতে ক্যামেরা ধরে তোমাদেরকে দেখাই, ঠিকভাবে দেখাতে পারি না। তো যাই হোক ছাড়ো, ওখানে আমি কাজবাজ করে তারপরে এদিকে দেখলাম মুদি দোকান থেকে কিছু রেশনের মাল এসেছে, তো সেগুলোই আমি বের করে এক এক করে গুছিয়ে নিচ্ছি। जल्दी से आओ টেস্টি আছে। আচ্ছা ঠিক আছে, এবার মামটা খেয়ে নাও, অনেকক্ষণ মাম খাও, মামটা খাও। এইদিকে এখানে আসো, এখানে আসতে বলেছে, বসে মাম খেতে হয়, মাম বসে খেতে হয়। আসো ভালো বসো, আসো এখানে বসো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।